আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা আলোচনা করব কিভাবে নোটিশ লেখা যায়। একটা নোটিশ থেকে কিভাবে বিভিন্ন রকমের নোটিশগুলো লেখা যাবে। সেটা অংশগ্রহণমূলক হতে পারে এবং প্রতিষ্ঠান বন্ধের বিজ্ঞপ্তিগুলো হতে পারে। সহজে আমরা একটি নোটিশ শিখে নেব, তাহলে আমরা এরকম অংশগ্রহণমূলক বিজ্ঞপ্তিগুলো, নোটিশগুলো এবং প্রতিষ্ঠান বন্ধের নোটিশগুলো আমরা লিখতে পারবো সহজেই। কিভাবে আমরা লিখব? অংশগ্রহণমূলক বিজ্ঞপ্তির ক্ষেত্রে যে কোনো বিজ্ঞপ্তির ক্ষেত্রে প্রথমে প্রতিষ্ঠানের নামটি লিখতে হবে, তারপরে নোটিশ লিখব। বাম পাশে নং, অর্থাৎ এখানে নোটিশের একটা নাম্বার থাকবে, সিরিয়াল নাম্বার, হয়তো 2000, 4000 এভাবে। তারপর ডান দিকে ডেট, তারিখ দিতে হবে। তারপরে মূল লেখাটা, দিস ইজ টু ইনফর্ম, যাদেরকে বলা হয় all the students or all the teachers, all the concerned persons, সকল সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে, যাদেরকে বলা হবে সেই বিষয়টি এখানে উল্লেখ করতে হবে। দ্যাট কি তথ্য দেওয়া হয়, যে বিষয়টি করা হবে, যেমন অংশগ্রহণমূলক হলে আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, অথবা আওয়ার ভিক্টোরিয়া ডে, অথবা 26 মার্চ, অথবা 21 ফেব্রুয়ারি, এগুলো যে কোনো একটা বিষয়ের নাম হবে। উইল বি হেল্ড, আয়োজন করা হবে, অন, তারিখ, তারিখ দিতে হবে। যখন একের অধিক দিন অর্থাৎ অনুষ্ঠান আয়োজন করা হবে, তখন ফ্রম দিয়ে তারিখ, আবার টু দিয়ে তারিখ দিয়ে শেষ করতে হবে। দিস উইল ইনক্লুড, এটা অন্তর্ভুক্ত করবে, যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করবে, যেমন এখানে প্রাইজ গিভিং সেরিমনি অনুষ্ঠান হলে 200 মিটার রেস দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, হাই জাম্প, পিলো থ্রো, ফুটবল, ভলিবল, এগুলো হতে পারে। এছাড়া ভিতরের ইভেন্টসগুলো যেমন থাকতে পারে রিসাইটিং অফ দ্য হোলি কোরআন, গজল, ডিবেট কম্পিটিশন, রিসাইটিং অফ পোয়েট্রি, রানিং, লং জাম্প, হাই জাম্প, ড্যান্সিং, সিঙ্গিং, অ্যাক্টিং, ডেলিভারিং স্পিচ, এগুলো উল্লেখ করতে হবে। যে বিষয়টি আর কি থাকবে সে বিষয়গুলো উল্লেখ করতে হবে। তারপরে দা দিয়ে যাদেরকে আবার বলা হবে সে বিষয়টি লিখতে হবে। হু আর ইন্টারেস্টেড টু টেক পার্ট, যারা ইন দিস, এইটাতে, এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে আগ্রহী, তাদেরকে আর আস্ক টু সাবমিট, তাদেরকে বলা হয় দেয়ার নেমস, তাদের নামগুলো জমা দিতে, অন, তারিখ, একটা নির্দিষ্ট তারিখ থাকবে, সেই তারিখের মধ্যে তাদের নামগুলো জমা দিতে হবে। নেক্সট এখানে সিনসিয়ারলি ইয়োর্স, হেডমাস্টার, এরপরে সিগনেচার দিয়ে শেষ করে দিতে হবে। তারপরে প্রতিষ্ঠান বন্ধের বিজ্ঞপ্তি, যে কোনো বন্ধের জন্য প্রথমেই প্রতিষ্ঠানের নাম, নোটিশ, নং, ডেট থাকবে। ঠিক একইভাবে দিস টু ইনফর্ম, যাদেরকে বলা হবে। তারপরে দ্য কলেজ, ইউনিভার্সিটি অর অফিস, যে কোনো কোম্পানি হতে পারে। উইল বি ক্লোজড, বন্ধ হবে, ফ্রম, কত তারিখ থেকে, যখন 10-12 দিন, অর্থাৎ 2 দিন, 4 দিন বা 10 দিন, 15 দিন যখন বন্ধ থাকে, সে বিষয়ের ক্ষেত্রে ফ্রম দিয়ে তারিখ, এত তারিখ থেকে, তারপর টু, এত তারিখ পর্যন্ত। ফর, যে বিষয়ের জন্য বন্ধ থাকবে, হতে পারে উইন্টার ভ্যাকেশন, সামার ভ্যাকেশন, এভাবে ঈদ, হতে পারে ঈদুল আজহা, ঈদুল ফিতর, যে বিষয় হোক। তারপরে দা দিয়ে যাদেরকে বলা হয় আর আস্ক টু অ্যাটেন্ড, যোগদান করতে, দ্য ক্লাস অর অফিস, ফ্রম, যত তারিখ থেকে, অর্থাৎ যে তারিখ থেকে আবার নিয়মিত অফিস চলবে, সেই তারিখে আবার যোগদান করতে বলা হয়, আসতে বলা হয়, অ্যাকর্ডিংলি, অনুসারে, নিয়ম অনুসারে। তারপরে সিনসিয়ারলি ইয়োর্স, এখানে হেডমাস্টার বা ডিরেক্টর, সেক্রেটারি, যে বিষয়টি হয় সে বিষয়টি উল্লেখ করতে হবে। সাথে যদি অফিসের কার্যক্রম চলে, তাহলে এই লাইনটি লেখা যায়, বাট দ্য নর্মাল অ্যাক্টিভিটিস ইন দ্য অফিস উইল কন্টিনিউ অ্যাজ ইউজুয়াল এক্সেপ্ট গভট হলিডেজ, অর্থাৎ সরকারি ছুটির দিন ব্যতীত স্বাভাবিকভাবে অফিসের কার্যক্রম চলবে। যদি এই বিষয়টি, অফিসের কার্যক্রম চলে, তাহলে এই লাইনটি লেখা যেতে পারে এখানে। আমরা এভাবেই একটি বিজ্ঞপ্তি থেকে অংশগ্রহণমূলক বিজ্ঞপ্তিগুলো লিখতে পারবো এবং প্রতিষ্ঠান বন্ধের বিজ্ঞপ্তিগুলো খুব সহজেই লিখতে পারবো। এছাড়া অন্যান্য বিষয়ের বিজ্ঞপ্তিগুলো এভাবে আমরা সহজে এরকম একটি লাইনের মাধ্যমে শেষ করতে পারবো সহজেই। আমরা এই বিষয়টি শিখে নেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ অল।